গ্রামের নাম ছিল রামচন্দ্রপুর। গ্রামটা খুব শান্ত, কিন্তু একটা জায়গা নিয়ে সবাই ভয় পেত, পুরনো শ্মশানটা। কেউ সূর্য ডোবার পর ওই পথে যেত না। একদিন গ্রামের এক সাহসী ছেলে, নাম রবি, ঠিক করল সে এই রহস্যের সত্যতা জানবেই। সবাই তাকে অনেক বুঝিয়েছিল, কিন্তু সে কারো কথা শুনল না। রাত ঠিক 10টার সময় রবি একটা টর্চ আর লাঠি নিয়ে শ্মশানের দিকে রওনা দিল। চারদিক নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার শব্দ। বাতাসটা যেন অদ্ভুত ঠান্ডা হয়ে উঠছিল। হঠাৎ সে দেখতে পেল দূরে একটা ক্ষীণ নীল আলো জ্বলছে। আলোটা যেন বাতাসে ভাসছে। রবি একটু ভয় পেলে সামনে এগিয়ে গেল। যতই সে কাছে যায়, আলোটা যেন আরো দূরে সরে যায়। হঠাৎ পিছন থেকে কেউ ফিস ফিস করে বলল, এখানে কেন এসেছো? রবি ঘুরে দাঁড়ালো, কিন্তু কেউ নেই। তার বুক ধড়ফড় করতে লাগলো। আবার সেই কণ্ঠ, ফিরে যাও, না হলে তুমি এখানেই থেকে যাবে। এবার রবি দৌড়াতে শুরু করলো, কিন্তু সে যতই দৌড়ায় মনে হয় একই জায়গায় ঘুরছে। হঠাৎ সে পড়ে গেল একটা পুরনো কবরের সামনে। টর্চের আলো পড়তেই সে দেখল কবরের ওপর একটা নাম লেখা, রবি, মৃত্যু আজকের তারিখ। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারল এটা কোনো সাধারণ জায়গা নয়। হঠাৎ সেই নীল আলোটা তার সামনে এসে দাঁড়ালো, আর ধীরে ধীরে একটা ছায়া মূর্তি তৈরি হলো। পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্মশানের কাছে রবির লাঠি আর টর্চ খুঁজে পেল, কিন্তু রবি সে আর কখনো ফিরে আসেনি। এরপর থেকে রাত হলেই শ্মশানের দিকে একটা নীল আলো দেখা যায়, আর মাঝে মাঝে শোনা যায় একটা কণ্ঠ,